আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের তৃতীয় পর্ব। তো আজকে আমরা ভ্যারিয়েবল শিখব। তো ভ্যারিয়েবল কি জিনিস সেটা আজকে আমরা শিখব। ভ্যারিয়েবল হচ্ছে কম্পিউটারের মেমোরির লোকেশনের নাম, যা দিয়ে কম্পিউটারের মেমোরিতে কোনো ডেটা রাখা হয়। এই মেমোরি লোকেশন চিহ্ন করতে হয় যেমন যে কোনো একটা নাম দিয়ে। যেমন আমি এখানে দিয়েছি এক্স ইকুয়াল 10। এটা বীজগণিতের ভাষায় এক্স ইকুয়াল 10, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এক্স ইকুয়াল 10 এটা না। অর্থাৎ প্রোগ্রামিংয়ের ভাষায় হচ্ছে 10কে এক্সের ভিতরে রাখো। 10 একটি সংখ্যা, একে এক্সের ভিতরে রাখো। 20 একটি সংখ্যা, একে ওয়াই এর ভিতরে রাখো। তো এই দুইটা জিনিস বুঝলেই হবে যে বীজগণিত হচ্ছে এক্স ইকুয়াল 10। এইভাবে আমরা বীজগণিত পড়ি যে এক্স ইকুয়াল 10, কিন্তু প্রোগ্রামিংকে পড়তে হবে 10কে এক্সের ভিতরে রাখো। এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের। আর ইন্টিজার মানে 32 বিট অপারেটিং 32 বিট জায়গা দখল করে মেমোরিতে। আমি প্রথমেই বলেছি যে ভেরিয়েবল হচ্ছে কম্পিউটারের মেমোরি লোকেশনের নাম। অর্থাৎ এই এক্সটা কি পরিমাণ মেমোরির জায়গা দখল করবে। একটু কঠিন মনে হইতেছে নিউজবিদের জন্য। তো এইটাই বোঝেন যে আমরা বীজগণিতে পড়ি এক্স ইকুয়াল 10, কিন্তু এখানে পড়তে হবে 10কে এক্সের ভিতরে রাখো। 10কে এক্সের ভিতরে রাখো। রাখলাম 10কে এক্সের ভিতরে। এখন এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 10। 20কে ওয়াই এর ভিতরে রাখো, তাহলে ওয়াই এর মান কত? 20। এক্স প্লাস ওয়াইকে জেড এর ভিতরে রাখো। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 10 প্লাস 20, একে জেড এর ভিতরে রাখো। রাখলাম। প্রিন্টএফ এটি একটি ফাংশন যেটা ডিসপ্লেতে আউটপুট দেয়। এই প্রোগ্রামের আউটপুট ডিসপ্লেতে দেবে, এর জন্য প্রিন্টএফ নামের এই ফাংশন। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে লাইব্রেরি ফাংশন হ্যাশ ইনক্লুড stdio.h। তো এই প্রিন্টএফ হচ্ছে এই লাইব্রেরি ফাংশনের অন্তর্ভুক্ত একটি ফাংশন, প্রিন্টএফ ফাংশন। আস্তে আস্তে আপনারা ফাংশন সম্পর্কে আরও জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তো আমরা এই প্রিন্টএফ ফাংশনে এই জেডকে প্রিন্ট করছি, অর্থাৎ এই জেড এর মানকে প্রিন্ট করছি। এজন্য আমরা রান বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 13, তার মানে এক্স প্লাস ওয়াই বা 10 প্লাস 20 ইকুয়াল 13। তো আজকে এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে আমরা ডেটা টাইপ সম্পর্কে জানব। ডেটা টাইপ কত প্রকার, কি কি। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।